আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। আমি সাথে আছি তান্ত্রিক ইব্রাহিম চিস্তি। তো আমি আপনাদের সামনে হাজির হলাম খুবই সহজ, খুবই সরল একটি বশীকরণের লবঙ্গ দিয়ে একটি রমণী বা একটি পুরুষ বা একটি মহিলাকে, মহিলা পুরুষকে বশ করবেন বা নিজের একান্তভাবে কাছে নেবেন সহজ একটি টটকার মাধ্যমে। তো কিভাবে করবেন সমস্ত কিছু আপনাদেরকে উন্মুক্ত করে বলে দেব। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কোথাও স্কিপ করে গেলে আপনাদের শোনার মধ্যে জানার মধ্যে ভুল হলে কিন্তু কার্যকারিতা পাবেন না বা কার্যসিদ্ধি হবে না। তাই অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। এবং ভিডিওটি শুরু করার পূর্বে যে সকল দর্শকের চ্যানেল নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার চ্যানেলে যেগুলো তন্ত্র মন্ত্র বা টটকা গাছগাছরা বিভিন্ন বিষয়বস্তু দিয়ে কার্যসিদ্ধির কথা বলা হয়ে থাকে। তো অবশ্যই যারা তন্ত্র মন্ত্র এই টটকার দিকে অবগত না বা ভালোভাবে জানেন না, ভালোভাবে বুঝেন না, তাদেরকে আমি অবশ্যই রিকোয়েস্ট করে বলবো না জেনে কোনো কাজে হাত দেওয়া ঠিক না। তবে আপনারা যদি করতে চান, আপনাদের পাশে থাকা সিদ্ধিগুরু বা ভালো তান্ত্রিক গুরু বা ভালো কবিরাজ জানেওয়ালা আছেন, তাদের কাছে বুঝে শুনে এজাজত প্রাপ্তি হয়ে আপনারা কাজে হাত দিবেন। অন্যথায় কাজে হাত দেওয়া ঠিক না, কারণ না জেনে কাজে হাত দেওয়ার ক্ষেত্রে কাজের ব্যাঘাত ঘটতে পারে। তো এই জন্য আপনারা ভালোভাবে জেনে নিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু আপনাদের কাজ সফল হবে, সেই কাজটা সিদ্ধি হবে। আর না জেনে করলেন, আপনার ক্ষতি হলো, সেই ক্ষতির দায়ভারটা কে নেবে? প্রকাশকও নেবে না, চ্যানেল কর্তৃপক্ষও নেবে না। তাই আপনারা ভালোভাবে জেনে শুনে নিয়ে নিজ দায়িত্বে কাজ করবেন, অন্যায় কাজে ব্যবহার করবেন না। আপনারা সঠিক যেটা শরীরসম্মত বা ভালো কাজের জন্য ব্যবহার করবেন, ভালো কাজের জন্য ব্যবহার প্রযোজ্য। তো আপনারা কিভাবে কাজ করবেন, কোন নিয়মে কাজ করবেন, সমস্ত কিছু আপনাদেরকে বলে দিচ্ছি। তো সেটি হচ্ছে রবিবারের দিন হতে হবে, রবিবারের চন্দ্র মাসের প্রথম রবিবারের দিন আপনারা নিখুঁত চারটি লবঙ্গ নেবেন। নিখুঁত চারটি লবঙ্গ নিয়ে সেই চারটি লবঙ্গের মধ্যে নিজের শরীরের ঘাম মিশ্রিত করবেন এবং নিজের কিছু বীর্য মিশ্রিত করবেন। ঘাম এবং বীর্য চারটি লবঙ্গর মধ্যে মিশ্রিত করে নিয়ে সেটাকে মিশিয়ে নিয়ে রোদ্রে ভালোভাবে শুকিয়ে নেবেন। শুকিয়ে নিয়ে সেটাকে শিলপাটায় ভালোভাবে পাউডার বা গুঁড়া করে নেবেন। গুঁড়া হয়ে যাওয়ার পরে আপনারা দুধ, কফি বা যে কোনো খাদ্যদ্রব্য, ঠান্ডা হতে হবে, গরমে দেওয়া যাবে না, ঠান্ডা যে কোনো খাদ্যদ্রব্যর সাথে আপনারা ওটি খাইয়ে দিবেন। সে ছেলে হোক বা মেয়ে হোক, মেয়েরাও করতে পারবেন, ছেলেরাও করতে পারবেন। মেয়েরা ছেলেদের করতে পারবেন, ছেলেরা মেয়েদের করতে পারবেন। তো অবশ্যই এটি করার আগে আপনাদের সতর্ক হতে হবে যে কাজটি আপনারা বৈধ করছেন না অবৈধ করছেন। অবশ্য অবৈধ কাজের জন্য এজাজত দেওয়া থাকবে না, বৈধ কাজের জন্য এজাজত দেওয়া থাকবে। তো আপনারা এইটি কিন্তু এই আপনাদের যেই ঘাম বা এর মধ্যে বীর্যের মধ্যে দিয়ে যে লবঙ্গটি, এটা কিন্তু আপনারা সিদ্ধি করে নিয়ে স্বামীকে বশ করতে পারবেন, প্রেমিকাকে বশ করতে পারবেন, প্রেমিককে বশ করতে পারবেন, আপনার স্ত্রীকে বশ করতে পারবেন। একান্তভাবে আপনার দাসী রূপে থাকবে বা আপনার পুরুষ হলে দাসত্ব রূপে থাকবে। তো অবশ্যই আপনারা এই কাজগুলো ভেবেচিন্তে করবেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভালোভাবে বুঝে নিতে পারবেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। এবং আপনারা আমাকে উৎসর্গ করবেন যাতে আমি আরও ভালো ভালো তন্ত্রমন্ত্র বা ভিডিও আপনাদের মধ্যে উপস্থাপন করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।